হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা, এখানে যে আকশালটা হয়েছিল, এখানে কটা দিন খুব সুন্দরভাবে গুড় বানাইছিল, আকশাল হয়েছিল, এখানে প্রচুর লোক আসছিল। তো আজকে এখানে আকশালটা শেষ হয়ে গিয়েছে, সব কিছু মানে খুলে রেখে দিয়েছে ঘরে। তো দেখো কেমন লাগছে এখন জায়গাটাকে। এখন আকশাল সব শেষ। দেখো উনুনটা ভেঙে দিয়েছে, এই যে সব আখে যে চোখা গেলো ছিল সেগুলো সব মানে গুটিয়ে নিয়েছে, এখন সব ঘরে যাবে। উনুন টুনুন সব ভেঙে দিয়েছে। তো এখন আকশাল শেষ। তো বন্ধুরা, আমাদের বাড়িতে যে ছাগলগুলো ছিল সেই ছাগলগুলা আমাদের দাম হয়ে গেছে, আর পাইকারি এসে নিয়ে যাবে বিকেল দিকে। তো ছাগলগুলা পেলেছি, দেখো এই ছাগল দুটো বিক্রি হইলো। এই সাদাটা হইলো, এইটা আর ওই কালোটা হইলো। এই দুটো ছাগলই বিক্রি হয়ে গেছে। তো ছাগলগুলো কতটা বিক্রি হইলো, কত টাকা পেলাম, তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। আর চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটু শেয়ার করে দেবে। তো ভিডিওটা কন্টিনিউ করবো, দেখতে থাকো। দেখো এই ছাগলটা বিক্রি হইলো, এইটা আর এই ছাগলটা বিক্রি হইলো। এরকম খাবার খাচ্ছে, তারপরে এইদিকে নিয়ে চলে যাবে বিকেলে। এখন খেয়ে লেক। ছাগল কত দাম হইতো আর কত টাকা দিয়ে দিলে লস হয়ে গেল, কি ঠকি গেলাম না লাভ হইলো, ওইটা বলবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন বোধ এখানে জল দিচ্ছে শাক বাড়িতে। আর শাক গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গিয়েছে, অনেক বড় বড় হয়ে গিয়েছে। আমাদের পালন চলছে, তাই আমরা খেতে পাচ্ছি না এখন, আমাদের লোক মরেছে। বৌদি দেখো একদম বেগুন গাছে শাক গাছে সব জল দিচ্ছে দেখো। আর বেগুনও অনেক ধরেছিল, বেগুনগুলো সব তুলে তুলে খেয়ে নিয়েছি। এখন সব সেদ্ধ ভাত হয়েছে। তো দেখো ছোট্ট আমাদের বাগান বাড়ি, এখানে সমস্ত কিছু গাছ লাগানো যাবে। এই গাছগুলো তুলে দেবো, এই শাক, এই বেগুন গাছ এগুলো সব তুলে দেবো। এরপরে আবার শাক লাগানো হবে, এর উপরে আবার শাক লাগাবো। তো শাকটা খাওয়াটা একটু ভালো। হ্যাঁ, 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 একদম মাটিটাকে একদম চপচপি করে ভিজিয়ে নিতে হবে একবারে। হ্যাঁ, তো বোধ এখন দিচ্ছে শাক গাছে জল, ছোট একটি বাগান বাড়িতে জল দিচ্ছে। তো বৌদিকে দিতে দাও। আর এই কাগজি গাছটা আমাদের মাঝে মাঝে ফেটে গিয়ে কাগজা ধরছে না তখন দিকে। এই কাগজি গাছটা অনেক কাগজি ধরতে আগে, এখন কিছু কাগজি ধরে না। অনেক কাগজি ধরা বয়স মানে সময় রয় এখন, সেই জন্য তো কাগজি ভাগজি ধরা না। আর আমাদের কিচেন বাড়িতে জল দিচ্ছি, জলটা দিচ্ছি আমাদের দেখো এই পাইপ লাইনে। এটা হচ্ছে টাইম কলের জল, এই টাইম কলের জলের পাইপটা পুরোটাই এরকমভাবে গিয়েছে, লম্বা পাইপ এটা কিনে নিয়েছে। আর এখান দিয়ে গিয়েছে। তো সকালে জল দেয়, ওই জলটাকেই আমাদের এই ড্রামটা স্টোর করি, বাকি সব জায়গাতে স্টোর করি। এই জায়গায় সব স্টোর করার পর যে জায়গাগুলো থাকে মানে আর যতটা জল থাকে দেওয়া মতন সব ওই আমাদের কিচেন বাড়িতে দিই জলটা। তো সামসার এখন নেই আমাদের বাড়িতে, দেখি প্ল্যান চলছে বানাবার, তো আমরা যখন তখন বানাইতে পারি। সামোসা বানিয়ে দিলে ওইটা একটু বেশি সুবিধা হবে, বেশি ভালো হবে। আর আমার দেখো সান্দুর উঠে গেছে, মাত্র উঠলো। দেখা 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 দেখো, সান্দুনে মাত্র উঠলো। বাবা বাবা। তো আমার মা এই রয়েছে, আর আমার মা পাবে ছাগল যে বীজ এখনই কত টাকা পায় না পায় তোমরা দেখতে থাকবে, আমার মায়ের হাতেই থাকবে। কখন নিয়ে যাবে বুঝে? এই 11টার সময় আসবে। তো 11টার সময় আসবে পাইকারি গেলা ছাগলগুলো নিতে, তো ওদেরকেও দেখাবো। ছাগলগুলো যখন নিয়ে যাবো তখন লাস্ট ভিডিও বানিয়ে দেবো। কারণ হচ্ছে যে ছাগলগুলো নিয়ে যাবে, হয়তো আজকে কেটে দেবে কিংবা হয়তো 2 দিন পরে কাটবে, কিন্তু ছাগল বিক্রি হয়ে গেল মানে ওদের জীবনের দাম হয়ে গেল, ওদের আর কোনো জীবনের দামই নাই। যখন তখন ওদেরকে কেটে খেয়ে নেবে। তো সেই জন্যে ক্যামেরা বন্দি করে রাখবো। আর ছাগলগুলো রয়েছে যতই হোক আমরা বিচছি, পয়সার জন্যই বিচছি, কিন্তু ছাগলগুলো পেছনে যে এত খাটে, মায়ের মনটা খুব খারাপ হয়ে যায়। মা সেদিন খেতে পারে না যেদিন ছাগল বিক্রি করে। তো ছাগলের প্রতি ভালোবাসা তোমরা তো দেখলে, ছাগল ঘর ফ্যান লাগিয়েছে,
দিন রাত করে মা ছাগলগুলাকে দেখে, ছাগলের সেবা করে। ছাগলগুলা বেশি পয়সা যে নেই, তোমরা আবার বলবে যে কেন পয়সা নিচ্ছে না নাকি, মনে যদি এত দয়া মায়া, ছাগল তো বেচতেই হবে। বিচার জন্য নিজে তাও মানসিকতা একটি আছে মানুষের মধ্যে, মানুষের মন যেহেতু ছাগলগুলা যে দেখাশোনা করছে, একটু ভালোবাসা হয়ে গেছে ছাগলের সাথে। তো ছাগল বেচবে তখন পয়সা পাবে ঠিকই, কিন্তু একটু মনের মধ্যে লাগে, কষ্ট লাগে নাকি? হ্যাঁ, কষ্ট লাগে একটু। হুম, কি করবো, বীজ নিয়ে রেখেছি যখন বীজতে তো হবে, এই রাখার তো নয়, হ্যাঁ। সেই জন্য আর কি বীজতে হবে। তো পাঠা ছাগল তো ঘরে থাকলে পরে একটু বেশি বদমাশি করে, আর তখন ওর আগে মনে হয় যে বিচিজি, আর যখন বিচি দেয় তখন আবার আফসোস হয়। তখন আবার আফসোস হয় যে বিচি দিলাম, ছাগলগুলা এবারে কেটে খেয়ে নেবে। হুম। হ্যাঁ, তখন মন খারাপ হয়ে যায় মায়া, আর মা আবার কান্নাকাটি করে, দেখবে তোমাদের দিদি খাবো, দেখবো কত মন খারাপ করবে। তোমাদের দেখাইছি যে ছাগল বিক্রি করে কত টাকা হইলো। তো মায়াতে এখন টাকাটা আছে, আমি গুনবো, দেখুনি ধর। তা এখন আছে 9,000 টাকা আমার হাতে, এই টাকা সব মায়ের। তো গুন একবার। না ঠিক গুনছি, যেমন পারে সেরকমই গোনা দরকার। কত রয়েছে? লাও ধরে এনে যে তোমাদের, হ্যাঁ ধরে পড়ে, হ্যাঁ। তোমাদের ছাগলগুলো এখন নিতে এসছে। ছাগলগুলো আমাদের খুব আদর থাকে গো, জানো। হ্যাঁ, চ চ চ। বড় লালটা, হ্যাঁ 10,000 টাকা দিন দেবো। তো ফাইনালি এখন নিয়ে যাবে। কত পাবে আমার মায়ের কাছে? 100। তো ফাইনালি ছাগলগুলো নিয়ে যাচ্ছে এখন। তো ফাইনালি ছাগলগুলো নিয়ে চলে গেল, আর ছাগলের দড়ি দিতে নাই, সেই জন্য ছাগলের দড়িগুলো ফেরত দিয়ে দিলাম। তো আমি এখন শুয়েছিলাম রুমের মধ্যে, আর ফ্যান চালিয়ে শুয়েছিলাম। বাড়ি বেরোলাম, এত জোর গরম, এত জোর রোদ দিয়েছে যে কিছু বলার নাই। চলো এই রোদের মধ্যে দাদা যে ফ্রিজ দিয়েছে, সেই ফ্রিজটাকে একটু ব্যবহার করি। একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজ জল খাই নাকি, একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজ জল খাই। এত রোদ গরমে ফ্রিজ ব্যবহার করবো কী করবো, ফ্রিজটা নেওয়া হয়েছে সেইটার জন্যই। চলো ঠান্ডা ঠান্ডা জল খাই। দেখি কী কী ভরে রেখেছে বৌদি, যদি ভালো কিছু ভরে রেখে থাকে অবশ্যই আমি বাই করে খেয়ে দেবো এখনই। এই শুধু ফ্রিজ দেখতে পাচ্ছি, কি যত্নে ফ্রিজটাকে রাখে, হ্যাঁ পুছা পুছি কত সুন্দর করে রেখেছে, দেখো একদম নতুন পাড়া করে রেখেছে। নতুনই বটে বুঝছো, 1 মাস হয়নি এখনো। হ্যাঁ ওই দেখা কোনটা, এই হ্যাঁ এটা নর্মাল, হ্যাঁ ফার্স্ট ক্লাস। না বেশি ঠান্ডা লোবো না, না বেশি ঠান্ডা লোবো না তো। তো দেখো ঠান্ডা জল ছিল, এটা নিলাম। তো খেয়ে দেখি, বেশিক্ষণ খুলে রাখলে হবে না। আর ফ্রিজে এইটা যেটা আছে কাপড়টা সবাই ধরুন মানে দরজা লাগবে না ফ্রিজে। ফাইনালি জলটা আমি এখন খাবো, একদম ফ্রিজ থেকে বাই করা ঠান্ডা ঠান্ডা জল। চলো খাই দেখি। প্রচুর ঠান্ডা, খাবো না। প্রচুর ঠান্ডা জল, এত ঠান্ডা জল খেলে পরে শরীর আরও খারাপ হয়ে যাবে। এই গরমের মধ্যে নর্মাল জলে ঠিক আছে। তো এই জলটা ভরে রেখে দিই, অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। চলো রেখে দিই জল, রেখে দিলাম, জলটা রেখে দিলাম।
এত ঠান্ডা জল খাওয়া যাবে না, নর্মাল জল খাই গা কল থেকে টিপে। আমরা এখন বসে রয়েছি বাইরে, আর ঘরের ভিতরে বসে নাই, কারণ যা রোদ দিয়েছে, রোদের মধ্যে ফ্যানের হাওয়াটা ফ্যানে যখন চালাইছি তখন একদম পুরো তাপটা নামাইছে টিনের। সেই জন্য আমি আর মা বসে রয়েছি বাইরে। দেখতে পাচ্ছি আমাদের ফুলের গাছগুলো সামনে, আর এটা হচ্ছে আমাদের কিচেন বাড়ির সামনেই। তো এখানে আমরা বসে থাকি মাঝে মাঝে। আর মা এনেছে এখন খেজুর এনেছে, আর এই খেজুর আমাকে খাইয়ে দিচ্ছি। দেখো খেজুর খেতে খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে খেজুর খেতে। খেজুর বলতে খেজুর মোরব্বা খাচ্ছে এখন আমি আর মা। এখানে ছাগল সব বাঁধা রয়েছে। আর বাইরে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। গাছের ছায়ার মধ্যে বসে রয়েছি, খাটের মধ্যে বসে রয়েছি গাছের ছায়া। এখানে দেখো আমগুলো কত বড় বড় হয়ে গেছে, কারণ আমগুলো খুব বড় বড় হয়ে গেছে। আর এটা পেয়ারা ধরবে, এখন ফুল চলে এসছে, দেখো কত বড় বড়। আমাদের এই ছাগলটা খেজুরা মোড়াবো খেয়েছে, আর দেখো আঠিরও ফেলবে। দেখো খেজুরা মোড়াবো খেয়েছে, কিন্তু আঠিরও ফেলবে। দেখো নিজে মানুষের মতন। দেখো ওয়েট করো, দেখো খেজুরা আঠিরও ফেলবে। দেখো কেমন। ও দেখছে আঠিটা কিছু রয়েছে কি নাই। হ্যাঁ আঠিটা ফেলবে। দেখো কত কই ফেললি? ফেলে দিলি? দেখো আঠিটা ফেলে দিলি। তো বন্ধুরা, আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটু শেয়ার করে দেবে। তো আজকে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।